এদিকে শামশেরগঞ্জে যাচ্ছে বিএসএফ এর আরো বাহিনী। পানাগড় থেকে শামশেরগঞ্জে রওনা এক কোম্পানির। বিএসএফ এর সাই ক্যাম্পের দাবি স্থানীয় বাসিন্দাদের, আর দাবিতে শিলমোহর পড়ার আগেই বাহিনী বাড়ছে শামশেরগঞ্জে। আপনাদের আরো একবার জানাবো, পানাগড় থেকে বাহিনী যাচ্ছে শামশেরগঞ্জে, বিএসএফ এর আরো বাহিনী যাচ্ছে। এবার পানাগড় থেকে শামশেরগঞ্জে রওনা এক কোম্পানি বাহিনীর। বিএসএফ এর সাই ক্যাম্পের দাবি করছেন স্থানীয়রা একাধিকবার। রাজ্যপাল, কেন্দ্রীয় প্রতিনিধি দল, তাদের সামনে স্থানীয়রা বিএসএফ এর সাই ক্যাম্পের দাবি জানিয়েছেন, আর সেই দাবিতে শিলমোহর পড়ার আগেই বাহিনী বাড়ছে শামশেরগঞ্জে। বিএসএফ এর ডেপুটি কমান্ড্যান্ট ললিত পাঠক গতকালই ইঙ্গিত দিয়েছিলেন যে এখনো পর্যন্ত সেখানে স্থায়ী বিএসএফ ক্যাম্প তৈরির ব্যাপারে নিশ্চিত কোনো সিদ্ধান্ত না হলেও তারা তাদের মতো করে ভেতরে ভেতরে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সেই মতো একটার পর একটা বিএসএফ এর গাড়ি এই মুহূর্তে ঢুকছে শামশেরগঞ্জের উপদ্রুত এলাকায়। এই ক্যাম্প স্থায়ীভাবে সেখানে থাকবে কিনা তা সম্পূর্ণ নির্ভর করবে মহিলা কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন এবং রাজ্যপালের রিপোর্টের ওপর। তার আগে নিজেদের প্রাথমিক প্রস্তুতি একেবারে সেরে ফেলছে বিএসএফ, এমনটাই সূত্রের খবর। ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে অয়ন, জঙ্গিপুর, মুর্শিদাবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।